ঘটনার সৃষ্টি না হয়, যেখানে দুটো ভারত, সবাই ভারতীয়, কিন্তু সেই ভারতীয়দের মধ্যে ভেদাভেদ, ধর্মের জন্য ভেদাভেদ, যেভাবে বিজেপি সব জায়গায়, কোনো জায়গায় দিদি তো আমাকে সম্পূর্ণভাবে গান গাইবার অনুমতি দিয়েছিলেন। তো আমি যখন যেখানে কোথাও গান গাইতে যেতাম, আগে যখন যেতাম, তখন মনে হতো যে 70% মানুষ আমার সঙ্গে আছে, 30 তারা বাড়ি চলে যায়, তাহলে সেটা আমাকে খুব দুঃখ দিত। দিদির সঙ্গে থাকার পরে এইটা আমি বলতে পারি সবচেয়ে প্রথম যেটা, সেটা হচ্ছে আমি সাংসদ এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রদাকে আজকে ফিরবো। আজকে এখন সম্বর্ধনা জানাচ্ছি আমরা আমাদের মহকুমা অঞ্চল হাততালি সবাই। হারোয়া মিনাখালী বিধানসভার কোঅর্ডিনেটর, আমাদের প্রিয় কোঅর্ডিনেটর খালেদ ভাই। বলবো আপনারা যারা এসেছেন, এখন যারা আসছেন, তাদের অনুরোধ করবো আপনারা মন্দিরের সামনে করে যান। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, আপনারা মন্দিরের সামনে করে যান। যদিও রোদের চাপ কমে গেছে, যারা আসছেন তাদের জন্য জায়গা করে দিতে হবে। ঘটনার সৃষ্টি না হয়, যেখানে দুটো ভারত, সবাই ভারতীয়, কিন্তু সেই ভারতীয়দের মধ্যে ভেদাভেদ, ধর্মের জন্য ভেদাভেদ, যেভাবে বিজেপি সব জায়গায়, কোনো জায়গায় দিদি তো আমাকে সম্পূর্ণভাবে গান গাইবার অনুমতি দিয়েছিলেন। তো আমি যখন যেখানে কোথাও গান গাইতে যেতাম, আগে যখন যেতাম, তখন মনে হতো যে 70% মানুষ আমার সঙ্গে আছে, 30 তারা বাড়ি চলে যায়, তাহলে সেটা আমাকে খুব দুঃখ দিত। দিদির সঙ্গে থাকার পরে এইটা আমি বলতে পারি সবচেয়ে প্রথম যেটা, সেটা হচ্ছে আমি আমাদের প্রিয় কোঅর্ডিনেটর খালেদ ভাই। বলবো আপনারা যারা এসেছেন, এখন যারা আসছেন, তাদের অনুরোধ করবো আপনারা মন্দিরের সামনে করে যান। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, আপনারা মন্দিরের সামনে করে যান। যদিও রোদের চাপ কমে গেছে, যারা আসছেন তাদের জন্য জায়গা করে দিতে হবে। সাংসদ এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রদাকে আজকে ফিরবো। আজকে এখন সম্বর্ধনা জানাচ্ছি আমরা আমাদের মহকুমা অঞ্চল হাততালি সবাই। হারোয়া মিনাখালী বিধানসভার কোঅর্ডিনেটর।